কুষ্টিয়ার গড়াই নদীর উপর নির্মিত সৈয়দ মাসুদ উদ্দিন রুমি সেতুর টোল আদায় স্থায়ীভাবে বন্ধের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন কুমারখালী খোকসা উপজেলা শিক্ষার্থী ও সাধারণ মানুষ, বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। আমাদের কুষ্টিয়া প্রতিনিধি মোশাররফ হোসেনের পাঠানো তথ্য ভিডিওতে জানা যায়, রবিবার সকাল 10টা থেকে কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুষ্টিয়ার কুমারখালী নাহিনীপাড়া সেতুর টোল প্লাজার সামনে কর্মসূচি পালন করা হয়। ঘণ্টাব্যাপী চলায় বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেন। এতে এই মহাসড়কের দুই দিকে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন পণ্যবাহী ট্রাক সহ যাত্রীবাহী বিভিন্ন পরিবহনের কয়েক হাজার যাত্রী। পরে বাংলাদেশ সেনাবাহিনী কুষ্টিয়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল করিম ও কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. মিকাইল ইসলামের মধ্যস্থতায় যান চলাচল স্বাভাবিক হয়। এ কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমির আফজাল হোসাইন, কুমারখালী প্রেস ক্লাবের সভাপতি KMR শাহির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা মুখ্য সংগঠন নয়ন হোসেন রবিন, আপ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির নেতা সুলতান মারুফ তালহা সহ আরও অনেকে। এ সময় বক্তারা বলেন, টোল আদায় বন্ধ না হওয়া পর্যন্ত এর বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবেন যতদিন না চূড়ান্তভাবে এটি বাতিল করা হয়। তারপরও যদি টোল আদায়ের চেষ্টা করা হয় তবে আরও বড় কর্মসূচির মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলা হবে।